ওয়েল হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আর আজকের টপিক হলো স্ট্রাকচার অফ ক্রোমোজোম, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। দেখো, আজকে আমরা অ্যাকচুয়ালি ক্রোমোজোম সম্পর্কেই মেনলি পড়বো। ওকে, সো এটা ক্লাস 10-এর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমরা জানবো। সো সো দেরি না করে লেটস ড্রপ ইনটু দ্য টপিক। ওকে, সো দেখো, এই চ্যাপ্টারটাই আমাদেরকে অনেক কটা জিনিস কিন্তু পড়তে হবে। ফার্স্টে যদি আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে নিই, তো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেল সাইকেল সম্পর্কে পড়তে হবে। যেটা হচ্ছে যে সেল সাইকেল মিনস হচ্ছে যে, দেখো আমাদের এই যে সেলটা, আমাদের বডি তো সেল দিয়ে তৈরি। তো এই সেলগুলোর মধ্যে একটা কন্টিনিউয়াস সাইকেল কিন্তু চলে। কি হয়, কারণ সেল প্রডিউস হয়, মানে একটা পুরোনো সেল থেকে ডিভিশন হয়, যেগুলো সেল থিওরিতে আছে, সেগুলো আমরা আলোচনা করব যখন ক্লাসে পড়ব। তো আমরা কি জানি, একটা এক্সিস্টিং সেল থেকে নতুন সেল তৈরি হচ্ছে। সো জাস্ট আফটার একটা নতুন সেল তৈরি হলো, ওই সেলটার মধ্যে একটা সাইকেল কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে। কেমন? কারণ সেলটা একবার যখন তৈরি হলো, তারপর সেই সেলটা কি হবে, সেই সেলটার মধ্যে বিভাজন ঘটবে বা ডিভিশন হবে। তো ওই যে বিভাজন ঘটার জন্য সেলটাকে নিজেকে আগে তৈরি করতে হবে। বিভাজন হওয়ার জন্য যা যা জিনিস লাগে সেই জিনিসগুলো ওকে আগে কালেক্ট করতে হবে। ওকে, আই মিন সেলটা ডেভেলপ হবে। তো এই যে সেলটা তৈরি হলো, তারপর সেলটা কি হবে, ডেভেলপ হবে। এই ডেভেলপ যে স্টেজটা, এই স্টেজটাকে বলা হচ্ছে ইন্টারফেজ বা রেস্টিং ফেজ। এই সময় কি হয়, সেল ডেভেলপ হয়। অ্যান্ড যখন এই ডেভেলপিং ফেজটা কমপ্লিট হয়ে যায়, যেটাকে ইন্টারফেস বলা হয়, এই ইন্টারফেজটা কমপ্লিট হয়ে গেলে সেল যে ফেজে এন্টার করে সেই ফেজটাকে বলা হয় এম ফেজ অর মাইটোটিক ফেজ। এই সেল এবার এটাকে ডিভিশনাল ফেজ বলা হয়, মানে বা বিভাজন দশা। এই স্টেজে গিয়ে কি হয়, সেই সেলটা তখন আস্তে আস্তে এতদিন ধরে রেস্টিং ফেজে থেকে যা যা ডিভিশন হওয়ার জন্য যা যা লাগবে সবকিছু কালেক্ট করলো। ওকে, বুঝতে পারছো তো? সো কালেক্ট করার পর সে ফুললি ডেভেলপ হয়ে গেল। নাও ও ডিভিশন হবে আর কি। নাও মানে ও ডিভিশনের জন্য তৈরি সেলটা। তখন সেলটা যে স্টেজে প্রবেশ করবে সেই স্টেজটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ অর ডিভিশনাল ফেজ। সেই স্টেজে গিয়ে সেলটার মধ্যে ডিভিশন করবে। ঠিক আছে, ডিভিশন হয়ে সেই সেলটা থেকে আবার নতুন সেল তৈরি হবে। তারপর যে নতুন সেলগুলো তৈরি হলো, সেই নতুন সেলগুলোর মধ্যে কিন্তু আবার একই জিনিস কন্টিনিউ হবে। তো দিস ইজ এ সাইকেল, অ্যান্ড দ্যাট সাইকেল ইজ কল্ড সেল সাইকেল। তো একেই বলা হয় কোষ চক্র। আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট কি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সেল ডিভিশন। এবার যেটা বলছিলাম যে জাস্ট আফটার ওই তোমার যে রেস্টিং ফেজটা ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেলটা কিসে প্রবেশ করবে, বিভাজন দশায় বা ডিভিশনাল ফেজে। তো ডিভিশনাল ফেজে গিয়ে ওই যে ডিভিশন হবে, এই ডিভিশনের কিছু টাইপ আছে। দেখো, টোটাল সেল ডিভিশনের কিন্তু মেইনলি দুটো টাইপ। একটা হচ্ছে যে মাইটোসিস, একটা মিওসিস। এছাড়াও অ্যামাইটোসিস আছে, যেটা লোয়ার অর্গানিজমদের ক্ষেত্রে দেখা যায়। তো বাট আমাদের হায়ার অর্গানিজমদের ক্ষেত্রে মেনলি দুটো কিন্তু সেল ডিভিশন দেখা যায়। একটা হচ্ছে যে আমার মাইটোসিস, অন্য ওয়ান ইজ মিওসিস। মাইটোসিস হচ্ছে আমাদের যে বডি সেলের ডিভিশন। আর মিওসিস হচ্ছে আমাদের যেটা সেক্সুয়াল যে সেলগুলো রয়েছে, সো রিপ্রোডাক্টিভ সেল যেগুলো রয়েছে সেই সেলগুলোর মধ্যে যখন ডিভিশন হয়, তো তখন মানে যে একমাত্র যখন রিপ্রোডাক্টিভ ডিভিশন চলে তখনই কিন্তু শুধুমাত্র মিওসিস হয়। লাইক যখন ইউনো গোনাড সেল থেকে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট প্রডিউস হবে, সেই টাইমগুলোতে কিন্তু শুধুমাত্র মিওসিস হয়। এই জিনিসটা মাথায় রাখবে। মাইটোসিস হয় বডি সেল, যে কোনো রকম বডির গ্রোথ বলো, ডেভেলপমেন্ট বলো, মানে ক্ষয়পূরণ বলো, এটসেট্রা সব কিছুতে কিন্তু মাইটোসিস হয়। আর একমাত্র যখন রিপ্রোডাক্টিভ কিছু হবে, বা মানে যখন আমাদের মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, জাস্ট সেই সময়গুলোতেই কিন্তু আমার মিওসিস ডিভিশন হয়। ইজ দ্যাট ক্লিয়ার? সো তোমাদেরকে এই তোমাদের সিলেবাসে মেনলি মাইটোসিসটাই আছে, মিওসিস সম্পর্কে অত কিছু নেই। সো এগুলো যখন আরো উঁচু ক্লাসে তোমরা উঠবে তখন এগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানবে। এবার কি রয়েছে তোমার সিগনিফিকেন্স অফ মেজর ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস ডিভিশন। মাইটোসিস আর মিওসিসের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স, পার্থক্য তোমাদেরকে পড়তে হবে, যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আর কি, আর হচ্ছে যে বেসিক স্ট্রাকচার অফ ক্রোমোজোম। এবার কিন্তু আমাদেরকে একটা নতুন টার্ম পেলাম, যেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে কিন্তু দেখো, এই গোটা যে জিনিসটা পড়ছি এটার একটা মেন ইউনিট হচ্ছে ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এছাড়া কি, এছাড়া হচ্ছে যে মানে এর সঙ্গে যে জিনিসগুলো আমাদের পড়তে হয়, যেটা লাইক ক্রোমাটিন, ক্রোমাটিড, জিন, জিন স্ট্রাকচার,
ডিএনএ স্ট্রাকচার এটসেট্রা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাসের এই জিনিসগুলো আমরা কভার করবো এক এক